চাপ প্রয়োগ করে প্রকল্প অনুমোদন নয়, বরং পরিবেশ সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, রোহিঙ্গা ক্যাম্প বা অর্থনৈতিক অঞ্চলগুলো জীববৈচিত্র্য ধ্বংস করছে। জনপ্রশাসনে পরিবেশ বিষয়ক বিশেষ ক্যাডারের সুপারিশও করেন উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স বিআইপির আয়োজনে নগর অঞ্চল এবং গ্রামীণ এলাকার বৈষম্যহীন উন্নয়নে স্থানিক পরিকল্পনা প্রতিপাদ্যে শুরু হয়েছে 3 দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধনী সেশনে যোগ দেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। পরিকল্পনার অভাবে পরিবেশ কৃষিজমি ধ্বংস হচ্ছে মন্তব্য করে গৃহায়ন উপদেষ্টা বলেন, টেকসই উন্নয়নের জন্য সমন্বিত স্থানিক পরিকল্পনা দরকার। স্থানিক পরিকল্পনা কৃষিজমি ও পরিবেশের কেসারেন শেকড় থেকে শিখরে সুরক্ষা নিশ্চিত এবং পরিবেশের নিয়ম মেনে চলার মাধ্যমে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। পরিবেশ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডের ভারে জীববৈচিত্র্যের এখন জরাজীর্ণ অবস্থা। বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প দেয়, তো ওই প্রকল্পটা প্রণয়নের সময় ধরেই নেয় যে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট ছাড়পত্র দেওয়ার সময় পরিবেশটা দেখবে। সেটা কিন্তু আসলে কথা না। সরকারের প্রত্যেকটা সংস্থার প্রত্যেকটা মন্ত্রণালয়কেই পরিবেশ বান্ধব হতে হবে। আমি কিন্তু অলরেডি সরকারকে লিখেছি যে আমার পরিবেশ অধিদপ্তরকে একটা আলাদা ক্যাডারে নিয়ে আসা উচিত। দর্শন ও মূল্যবোধে পরিবর্তন আনতে না পারলে পরিবেশ রক্ষা সম্ভব নয় বলেও মনে করেন বক্তারা। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা।